ওই হীরা পর্বতের গুহায় জিবরাইল আলাইহিস সালাম তিনি চলে এসেছেন আল্লাহর হাবিবকে কোরআনে কারীম দেওয়ার জন্য। সুবহানাল্লাহ বলবেন না? সশরীরে ৬০০ পাখা জিবরাইলকে আমার আল্লাহ পাক দান করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। কয়শো পাখা? আর একটু জোরে কোন কয়শো? বিশ্ব নবী আলাইহিস সালাম তিনি ডাক দিয়ে বললেন, জিবরাইলকে ৬০০ পাখা দিয়েছেন। এই ৬০০ পাখার মধ্যে একটা পাখা যদি মিলায় দুনিয়ার এই প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত যায়, এমনি ধরনের ৬০০ পাখা আমার আল্লাহ জিবরাইলকে দান করেছিলেন। আল্লাহু আকবার বলেন। এই হচ্ছে একবার হীরা পর্বতের গুহায় আসলেন, থমকে গেলেন, সর্বনাশ কি। দ্বিতীয় নাম্বার হচ্ছে সিদরাতুল মুনতাহা। ওখানে গিয়া সশরীরে নবী পাকের সামনে জিবরাইল আলাইহিস সালাম বিকশিত হয়ে গেলেন। এ হচ্ছে এক পদ্ধতি। আবার কোন কোন সময় পর্দার আড়াল থেকে মেওয়ারা হিজাব, পর্দার মধ্যে আমি আছি, আপনি ওই পাশে আছেন, আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, আমি পর্দার ভিতরে থাকা অবস্থা আমার নবীরে আমি কোরআন নাজিল করতাম। সুবহানাল্লাহ বলেন। কারণ হলো সরাসরি দুনিয়ার জমিনের মানুষ করে মানুষ আল্লাহ পাককে দেখতে পারে না, ঠিক কি না? আচ্ছা, সরাসরি আল্লাহকে দেখা যায়? আমরা কি দেখছি? আপনারা দেখতে পেরেছেন? যদি কেউ বলে আমি আল্লাহরে দেখছি, সে কি ভালো না ভণ্ড? আস্তে কয় কেন? ভালো না ভণ্ড? মুসা কালিমুল্লাহ বলে, আল্লাহ আমি তোমারে দেখতে চাই। প্রসিদ্ধ কথা কোরআনে কারীম। আল্লাহ বললেন, মুসা তুমি সর্বনাশে কথা বলো কেন? মুসা কালিমুল্লাহ বললেন, সরাসরি কথা বলি, কথা বলার মাঝে আমার তোমাকে দেখার স্বাদ জাগ্রত হলো, আমার একটু সুযোগ দাও, আমি তোমারে দেখতে চাই। সুবহানাল্লাহ। আরেকবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? কেন, কি হয়েছে? আমি দেখবো। আল্লাহ বললেন, না, লা তুদরিকুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার। দুনিয়ার কেউ দেখতে পারবে না, আমি আল্লাহ তোমারে দেখি। তবে হ্যাঁ, যেদিন জান্নাতের মধ্যে যাবা সমস্ত জান্নাতবাসীদেরকে আমি আল্লাহ দেখায় দিব। আল্লাহু আকবার বলেন। জান্নাতে যাবেন তো ইনশাআল্লাহ। একটা মাত্র রশি, আল্লাহ বললেন আমার কোরআন ধরো, এই কোরআনটা ধরলে তোমরা জান্নাতি হইবা। সুবহানাল্লাহ। ব্যক্তিগত জীবন সাজাইবেন, সমাজের মধ্যে নিয়ে আসা লাগবে কোরআন। এমনকি সংসদের মধ্যেও যেদিন আল্লাহর কোরআন যাবে, ওই দিন সোনার বাংলা, সোনার জমিন বানায় দিবে একজন। বলুন তো দেখি তিনি কে? জোরে কয় না, তিনি কে? কোরআন। মহাবিশ্বের মহাবিশ্বয়। জিজ্ঞেস করেন আপনি কি সম্পর্কে বলবেন, সব জিনিস এখানে বলে দেওয়া আছে। যারা বোঝাইতে যায়, যুগে যুগে আমরা দেখছি বিশ্বনবী যখন বোঝাতে গেল, মক্কার কাফেরেরা তাকে অত্যাচার করা শুরু করলো। আল্লামা মামুনুল হক সাহেব যখন বোঝাইতে যায়, তখন রাষ্ট্র ক্ষমতা তাদেরকে রিমান্ডে দিয়ে দিল। রফিকুল ইসলাম মাদানী যখন বোঝাইতে যায়, তখন তাদের অত্যাচার শুরু হয়ে গেল। বিশ্বনন্দিত মুফাসসির আল্লাহর ওলি আল্লামা সাইদি রাহমাতুল্লাহি আলাইহি কোরআনে কারীম দ্বারা যখন তিলাওয়াত করে তাফসীর করতেন, হাজার হাজার হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ সব কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিল। আজ এই কোরআনে কারীম যদি সংসদের মধ্যে নেওয়া হয়, 24 ঘন্টার মধ্যে চুরি, ধর্ষণ এবং জিনা ব্যভিচার বন্ধ হয়ে যাবে। আসুন কে কে সমাজ এবং রাষ্ট্র সংসদের প্রাণ, একবারে এই সংসদের সংবিধান বানাবো কোরআনকে, কারা কারা রাজি আছি? দুহাত তুলে আল্লাহর দেখা। সেই সাইদি আজ নাই। লক্ষ লক্ষ মানুষের সামনে মনে হতো যেন জামানার দাউদ আলাইহিস সালাম কোরআনিক জাবুর কিতাব পড়লে মানুষ তাক লেগে চাতক পাখির মতো শুনতে থাকতো। সুবহানাল্লাহ বলবেন না? কোরআন মহাবিশ্বের মহাবিশ্বয়। আল্লাহ পাক বললেন, শোনো, মুসা কালিমুল্লাহরে ডাক দিয়ে বললেন, না আমারে দেখা যায় না,
এবার মুসা কালিমুল্লাহ বললেন, না আমি তোমারে দেখবই। আল্লাহ বললেন, তাহলে একটা টেস্ট হয়ে যাক, একটা পরীক্ষা। ওই যে তুর পাহাড়, ওখানে আগামীকাল আসবা। যদি তুমি স্থির থাকতে পারো রে মুসা, তাহলে আমি আল্লাহরে তুমি দেখতে পারবা। কথা কান ঠিক কিনা? এইবার যখন মুসা কালিমুল্লাহ রওনা করেছেন তুর পাহাড়ের উপরে, আল্লাহ বললেন, মুসা এখানে শর্ত আছে, অনেক জিনিস আছে। কি আছে বলে, তোমার সঙ্গে আবার খেলা, একা একা খেলা হবে। তোমার দুই কাঁধের মধ্যে যেই ফেরেশতা আছে তাকে চলবে না, আউট হয়ে যাও। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। নির্বাচন আসলে কার পক্ষে তুমি স্লোগান দিয়েছিলে, কারে তুমি ভোট দিয়েছিলে, ইসলামের পক্ষে দিয়েছিলে নাকি বিপক্ষে দিয়েছিলে, সবকিছু লেখা আছে না নাই? জোরে কইলো না, আছে না নাই? সব হিসাব হয়ে যাবে। মানুষ হত্যা করলো, আপনার একটা সমর্থন পায়া, ভোট পায়া, এটাও বিচার হয়ে যাবে। কোরআনে কারিমের পক্ষের শক্তিকে যদি ভোট দিয়ে দেন, ওসিলা হতে পারে আপনি জান্নাতি হয়ে যেতে পারেন। চিল্লা বলেন আমিন। এইবার মুসা কালিমুল্লাহ বললেন যে আল্লাহ আমি তোমারে দেখতে চাই। আল্লাহ বললেন না, তুর পাহাড়ে আসো। এবার আল্লাহ পাক বললেন, এই কিরামান কাতিবিনা উঠ হয়ে যাও। চতুর সাইডে 12 মাইল, এইদিকে 12 মাইল, এইদিকে 12 মাইল। 12 মাইলে কত হয় কত দেখি? 48 এর মধ্যে কিচ্ছু থাকা যাবে না। জিবরাইল তুমিও সরে পড়ো। জিবরাইল সালাম বললেন যে আল্লাহ 1,24,000 পয়গম্বরের বেলায় যত আসমানি বার্তা সব আমি তো নিয়ে আসলাম, আর ইনিও তো নবী মুসা কালিমুল্লাহ জালিলুল কদর একজন পয়গম্বর, সরাসরি দিন নাকি তোমার সাথে কথা বলে, আমাকে থাকার অনুমতি দেওয়া যায় না? আল্লাহ বলে, না তুমিও থাকতে পারবে না, কারণ খেলা হবে ফাইনাল খেলা আমার সঙ্গে আর মুসা। চিল্লায় কেন আল্লাহু আকবার? আর একটু জোরে কোন আল্লাহু আকবার। জিবরাইল বললেন যে আল্লাহ সারা জীবন তো আসলাম, অনুমতি দেওয়া যায় না? না, বেরিয়ে যা। 48 মাইলের মধ্যে কাউরে আমি থাকতে দেব না। খেলা হবে মুসার সাথে। কার খেলা? জোরে কোন কার খেলা হবে? নাই হতে সব দেশের থেকে পালায় চলে গেছে। এখন খেলা হবে একটাই, সেটা হচ্ছে কোরআনের রাষ্ট্র চাই, কোরআনের দেশ চাই, কোরআনের জমিন চাই। কারা কারা এই খেলায় অংশ নিতে চান? তো হাত তুলে আল্লাহরে দেখা। লিল্লাহি তাকবীর। এইবার মুসা কালিমুল্লাহরে বললেন, শোনো ঠিক আছে। এবার জিবরাইল ওখান থেকে চলে গেছে। তোর পাহাড়ের চতুর সাইডে জঙ্গল রয়েছে। আল্লাহ পাক বললেন, পিপিলিকারা চলে যাও, আউট হয়ে যাও। এই বাঘ হিংস্র প্রাণীরা এখান থেকে আউট হয়ে যাও, তোমারেও আমি থাকতে দেব না। সঙ্গে খেলা হবে জামানার পয়গম্বর মুসা কালিমুল্লাহ। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। দেখেন 70,000 নূরের তাজাল্লি, বিজলির মতো এখান থেকে ফোকাস ছাড়বেন। তুর পাহাড়ে গিয়ে হাজির হয়েছেন মুসা কালিমুল্লাহ। মেওয়ারা এ হিজাব, আল্লাহ নাজিল করে একটা কাইফিয়াত, একটা সুরত, একটা অবস্থা। পর্দার বাহিরের থেকে কেউ সরাসরি দেখার কাইফিয়াত নাই। সেই জন্যই এই মুসা কালিমুল্লাহ বললেন, আল্লাহ আমি তোমারে সরাসরি দেখতে চাই। আল্লাহ বললেন, জান্নাতের মধ্যে ঢোকার আগে আমাকে দেখার কোনো সুযোগ নাই। তুমি কেন বুঝতে চাও না? মুসা আলাইহিস সালাম বললেন, না আমি তাও দেখবো। সব আউট হয়ে গেল, এবার শূন্যস্থান। আল্লাহ পাক বললেন, ব্যাংকগুলো চলে যাও, ঝিঝি পোকারা চলে যাও, সবগুলো এখান থেকে চলে যাও। আমি এখানে নূরের তাজাল্লি ঢালবো। যদি মুসা তুর পাহাড় স্থির থাকতে পারে, মুসা আমারে দেখে ফেলবে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর দেখার পালা। শেষ পর্যন্ত ফাখরা মুসা সাইকা বেহুশ হয়ে পড়ে গিয়েছে, কেউ দেখতে পারবে না। তবে জান্নাতের মধ্যে গিয়ে আমরা আল্লাহকে দেখব। আল্লাহু আকবার বলেন। সেদিন আমার আল্লাহ পাক একটা সূরা আমাদের শোনায় দিবে, যেটাকে বলা হয়েছে কোরআনে কারীমের নববধূ। ওই সূরার নাম সূরাতুর রহমান। চিৎকার করে বলেন মারহাবা। আরেকবার জোরে বলেন আল্লাহু আকবার। নববধূ, ইন্না লিকুল্লি শাইইন আরুস,
সব জিনিসের নববধূ আছে। এখানে যারা বিয়ে করেছেন নববধূ পাইছিলেন বাসর ঘরে, কথা কোন ঠিক কিনা? আল্লাহ বললেন আমার কোরআন কারীমের ভিতরে নববধূ আছে, ওই নববধূর নাম আরুজুল কোরআনে সূরাতুর রহমান। আল্লাহ পাক বলবেন জান্নাতি বান্দাদের দাওয়াত দিয়ে দাও, আমি আল্লাহ পাক আজকে তিলাওয়াত করব আমার বান্দাদের নববধূ মার্কা সূরা সূরা রহমান শোনায় দিব। সুবহানাল্লাহ বলবেন না? শুনবেন তো ইনশাআল্লাহ। জান্নাতুল ফিরদাউস 1 নাম্বার, দারুল মাকাম, দারুল করার, দারুস সালাম 4টা। এরপরে জান্নাতুল মাওয়া, জান্নাতুন নাঈম, জান্নাতুল দারুল খল, এরপরে জান্নাতুল আদন। 8টা জান্নাতের মধ্যে সেরা জান্নাত জান্নাতুল ফিরদাউস। আল্লাহর হাবিব বলেন ইদা সালতুমুল্লাহাল জান্নাতা সালতুমুল ফিরদাউস। বিশ্বনবী আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন উম্মতিরা আল্লাহর কাছে যদি জান্নাত চাও জান্নাতুল ফিরদাউস চাও, কারণ 8টা জান্নাতের স্তরের ভিতরে জান্নাতুল ফিরদাউস হলো 1 নম্বরের জায়গা। আল্লাহু আকবার বলেন। কারা কারা জান্নাতে যাবেন দু হাত তুলে আল্লাহরে দেখান, লিল্লাহি তাকবীর। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন যে আমি এইভাবে নাজিল করি, মিওয়ারাই হিজাব, পর্দার বাইরের থেকে আমি দেখায় দেই, আমি নাজিল করি। আরেকটা সূরাত আছে ফি সাউতিন নাহাল, বনবনে আওয়াজে মৌমাছি কি, আরেকটা আছে ফি সাউতিল সলসলাতিল জারস। দফতরিরা দেখেন 10টা যখন বেজে যায়, ক্লাসের সময় যখন হয়ে যায়, তখন ঘন্টার মধ্যে আওয়াজ দেয়, ঢং 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 আওয়াজ হয় কি হয় না? এই আওয়াজে কোরআন নাজিল হয়। সুবহানাল্লাহ বলবেন না? শেষ পর্যায়ের নাজিল হওয়ার সূরত হচ্ছে মৌমাছির যে বনবনে আওয়াজ আছে এই আওয়াজের মধ্যে। এই আওয়াজে যখন নাজিল হয় তখন বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তখন আমার উপরে খুব কঠিন, তীব্র কঠিন হয়ে যায়। কেন? এটা রিসিভ করা কঠিন হয়ে যায়। কনকনে শীতের মৌসুমে যখন নাজিল হতো তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কপাল মোবারক ঘেমে টপ টপ করে পানি মোবারক জমিনে গড়ায় গড়ে পড়তো। চিল্লায় এখন আল্লাহু আকবার। ঘোড়ার পৃষ্ঠের উপরে থাকা অবস্থায় যদি নাজিল হতো, ঘোড়া দেবে যেত হাঁটু পর্যন্ত, আবার উটের পৃষ্ঠে সুয়ার হয়ে আছে, তখন যদি আল্লাহর কোরআন নাজিল হয় তাহলে ধপাস করে গেড়ে যেত। সাহাবা আজমাইনরা ডাক দিয়ে বললেন এতক্ষণ নবীজি আমার উরুর উপরে মাথা মোবারক দিয়ে ঘুমাচ্ছিলেন, কোনো সমস্যাই হয় না। যখন নাকি জিবরাইল আমিন কোরআনে কারীম নিয়ে আসলেন তখনই আমাদের সমস্যা মনে হলো, নাজিল হয়ে গেল। মনে হয় যেন উহুদ পাহাড়টা আমাদের রানের উপর রেখে দেওয়া হয়েছে। এখন বলুন তো দেখি কোরআনে কারীমের ওজন আছে না নাই? এই যুবক ভাইরা জোরে কোন আছে না নাই? সূরা মুজাম্মিলের মধ্যে আল্লাহ পাক বললেন ইন্না সানুলকি আলাইকা কাওলান সাকিলা। চিল্লাকেন মারহাবা। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন ভারী একটা কিতাব আমি নাজিল করব রে। কত ভারী! অন্য আয়াতের মধ্যে আল্লাহ পাক বললেন ইন্নাল আমানাতা আলাস ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি ফাআবাইনা আইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। জোরে বলা যাবে না আল্লাহু আকবার। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন আমি প্রথমে বললাম আকাশ তোর উপরে আমি কোরআন কারীম নাজিল করে দেই, এইবার আকাশ বলল না আমি পারবো না। আবার আল্লাহ পাক বললেন জমিন তোমার উপরে নাজিল করি, জমিনে বলল আমিও পারবো না। এরপরে ওয়াল জিবাল পাহাড়কে আল্লাহ পাক বললেন তোমার উপরে আমি কোরআনটা নাজিল করি, পাহাড় বলল আমি খান খান হয়ে যাব, কেউ পারলো না। ওয়া হামালাল ইনসান মানুষকে যেই বললে আচ্ছা মানুষ ও ইনসান বনি আদম তোমরা কি কোরআন দিবা, সাথে সাথে আমরা বললাম দেন। সুবহানাল্লাহ বলবেন না? জোরে করে আল্লাহু আকবার।
এটা কেমন হলো? এমপি পারলো না, মন্ত্রী পারলো না, প্রধানমন্ত্রী সাহস করলো না, হঠাৎ করে একটা পিপি লিখে যায় বলতেছে দেন। এটা কি সাধারণ নাকি অসাধারণ? আল্লাহ একটা গালি দিলেন, জালুমান জাহলা, তোরা তো এমনি জালেম, তারপরে তোরা একটা মূর্খ বান্দা। এরপরে আল্লাহ পাক বললেন, শোনো, তোমাদের কি আমি সবচাইতে সম্মান দিয়ে দিব, এই জন্য আমার কোরআনে কারীম দান করলাম। কোরআন যারা পায় তাদের দাম আমার আল্লাহ বাড়িয়ে দেয়। ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যাদেরকে কোরআন দিলাম তাদের সম্মান আমি আল্লাহ বহুগুণ বাড়ায় দিলাম। সুবহানাল্লাহ। জোরে বলতে পারেন না সুবহানাল্লাহ? বোঝেন নাই আসলে, আমার তো সিয়ারই নাই, বিচার করতে পারি না, রাষ্ট্র আমরা পরিচালনা করতে পারি না, আমারে কেউ দামও দেয় না। কথা কন ঠিক কিনা? মেম্বারের দাম আছে না নাই? চেয়ারম্যান আসলে তো কথাই নাই, এমপি সাহেব আসলে পরে দেখবেন কতগুলো গাড়ি। যুবক ভাইরা কথা কন ঠিক কিনা? সামসা মামসা দিয়ে ভর্তি হয়ে গেল। দুনিয়ায় কিন্তু আলেমের দাম নাই। কিন্তু দেখেন বিশ্ব নবী আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, দুনিয়া যখন শেষ হয়ে যাবে, কবরের জামান, কবর যখন শেষ হয়ে যাবে, হাসরের ময়দানে কিন্তু আমলিকরা থাকবে না, বিএনপিরা থাকবে না, মেম্বার থাকবে না, চেয়ারম্যান থাকবে না, এমপি মন্ত্রী কেউ থাকবে না। ওখানে আমার আল্লাহ পাক বললেন, ও নবী আপনি জানায় দেন, এক নম্বরে 1,24,000 পয়গম্বররা দাঁড়িয়ে যাবে, দ্বিতীয় নাম্বার আমার আলেমরা দাঁড়াও। আল্লাহু আকবার। এবার বলেন আলেমদের দাম আছে না নাই? আসতে বললো, কয়জন বলছে? সবাই বলেন আছে না নাই? এই আলেমদেরকে যারা নির্যাতন করে, জুলুম করে, অত্যাচার করে, রিমান্ড দেয়, এরা কি কাফের না মুসলমান? কাফের বলা যাবে না, কিন্তু খাসলত কিন্তু কাফের মার্কা। ওই জামানায় আমরা দেখেছি বিশ্ব নবীরে আবু জেহেলরা কষ্ট দিয়েছে, বর্তমান আলেমদের কষ্ট দেয় হচ্ছে এই জালেম মুনাফিক, নামদারি মুনাফিক মুসলমানেরা। কথা কন ঠিক কিনা? যদি এরা দুনিয়ায় কষ্ট না দিত, জুলুম অত্যাচার না করত, এই সমাজ কবেই ভালো হয়ে যেত। কারণ কোরআনের চাইতে বড় ভালো কিতাব এই দুনিয়ার জমিনে নাই। কোরআনের চাইতে সত্য সংবিধান আর হতে পারে না। একবার জোরে কেন আল্লাহু আকবার। কোরআনে কারীম নিয়ে বাঁচবো, কোরআনে কারীম নিয়ে মরবো, রাজি আছেন কারা কারা? এক হাত তুলে আল্লাহরে দেখান। আল্লাহু তাকবীর। বনবন আওয়াজ। শানে নজুল হযরতে ওমর বিজয় বিবাহ, যার কথা শুনলে ইটালির বাদশাহ থরথর করে কাঁপতো। মুসনাদে আহমদ ইবনে হাম্বলের হাদিস, তিরমিজি শরীফের মধ্যে আসছে হাদিসটি। ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা সব এক জায়গায় বসা আছি, নবী পাক সামনে আছেন, বনবন বনবন আওয়াজে কোরআন নাজিল হচ্ছে। আমি কথার ধারাবাহিক ঠিক আছে তো? কোরআন নাজিল হচ্ছে, একটু জোরে কোন মারহাবা। কোরআন নাজিল হচ্ছে। হযরত ওমর বললেন, ব্যাপার কি? বন 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 বন, মৌমাছি আসলো কোথা থেকে? তাকায় দেখলাম যে মৌমাছি নাই। বনবনি আওয়াজ আছে কিন্তু মৌমাছি নাই। অনেকক্ষণ ঘোরাঘুরি করলেন কিন্তু মৌমাছি নাই। এইবার যেই সূরাটা তিলাওয়াত করেছি, সূরা আল মুমিনুন 23 নম্বর সূরা 18 নম্বর পারা 117 খানা আয়াতে কারিমা আমার আল্লাহ দিয়ে নাজিল করেছেন। এর প্রথম 10টা আয়াত নাজিল হলো। সুবহানাল্লাহ। নবী পাক এবার তিনি উঠলেন, ওঠার পরে ডাক দিয়ে বললেন, ওমর কি খোঁজাখুঁজি করো? যেই ওমরকে নিয়ে আমরা অহংকার করি, দুনিয়া কি সদা কত মে তেরা নাম রহেগা, সিদ্দিক তেরা নাম সে ইসলাম রহেগা, দুনিয়া কি আদালত বে তেরা নাম রহেগা, ওমর তেরে নাম সে ইসলাম रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, ओमर तेरे नाम से इस्लाम रहेगा, दुनिया की सखावत पे तेरा नाम रहेगा, उस्मान तेरे नाम से इस्लाम रहेगा। चिल्लाए अल्लाहु अकबर। যেই ওমরের কথা শোনার সঙ্গে সঙ্গে দুনিয়ার
বাতিল শক্তির হৃদয়ের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যায়। ওই ওমর আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, ওমর এখানে কোনো মৌমাছি নাই, এখানে কোনো চাক নাই, মধুবক নাই। তাহলে কি শুনলাম হুজুর? বিশ্ব নবী বললেন, এই মুহূর্তে জিবরাইল আসলেন, একটা সূরার 10টা আয়াতে কারিমা নাজিল করলেন। ওই সূরা হলো সূরা আল মুমিনুন। যেরকম মারহাবা। এরপর বললেন, মান আকামাহুন্না দাখালাল জান্নাহ। যদি কোন বান্দা আমল করে এই 10টা আয়াত, আল্লাহর সোজাসুজি জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? আমল করবেন? কথা কয় না, করবেন। কি কি গুণ? এটা যদি আমি ওয়াজ করি, আলোচনা করি, আপনারা শুনবেন না চলে যাবেন? আমার পরে যিনি প্রধান বক্তা আসতেছে, বিরাট বক্তা, আল্লাহ পাকের গোটা বিশ্বময় আল্লামা সাইদির মতো মুফাসসির বানায় দেয়। চিল্লায় বলতে হবে আমিন। শেষ মুনাজাত করে যাবেন ইনশাআল্লাহ। আমার সময় মনে হয় আর আধা ঘন্টা আছে, থাকা যাবে ভাইরা? আচ্ছা, 10টা আয়াত। সাহাবীরা জিজ্ঞেস করলেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা জগৎ জননী, 6 বছর বয়সে বিয়ে হইল, 9 বছর বয়সে ঘর সংসার, এরপরে 18 বছর বয়সে তিনি বিদায় হলেন। ইতিমধ্যে 6 লক্ষ হাদিসের হাফেজা হয়ে গেলেন হযরত মা আয়েশা। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। কি মা আমাদের! সাহাবারা জিজ্ঞেস করলেন যে আয়েশা রে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি গুনাহগুণ ছিল, কি আমল ছিল, আপনি কি জানাবেন? হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি ডাক দিয়ে বললেন, শুনে রাখো, তোমরা কি সূরাতুল মুমিনুন পড়ো না? প্রথম যেই 10টা আয়াতে কারিমা, ওই গুনাহবল দিয়েই বিশ্বনবীর জন্ম, বিশ্বনবীর জীবন। সুবহানাল্লাহ। ওই 10টা গুণ যদি কোনো ব্যক্তি আমল করতে পারে, নিজের মধ্যে প্র্যাকটিস করতে পারে, এই দিয়ে জীবন গড়তে পারে, সেই ব্যক্তির জান্নাত দান করবে কে? আরো জোরে কোন তিনি কে? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার বলুন তো দেখি, কোরআনে কারীম পড়া এবং আমল করার দরকার আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? তাহলে এই মাদ্রাসা হয়ে আপনারা খুশি না বেজার? কোরআন, আমাদের ছেলেরা কোরআন পড়তে পারে না, মেয়েরা স্টার জলসা আর জি বাংলা, কথা কন ঠিক কিনা? কোরআন জানলেও জানতে পারে, না জানলেও না জানা, কিন্তু সব টিভির মধ্যে কোন প্রোগ্রাম কোন জায়গায় আছে, কোন বোতামে টিপ দিলে কি বাহির হয়, আমাদের মা বোনরা জানে না কি জানে না? এই যে জানে, ওগুলি সব হাফেজ হয়ে গেছে, আর কোরআন কিছুই পড়তে পারে না। কথা কন ঠিক কিনা? ও বন্ধুগণ, কোরআনে কারিমের আওয়াজ লাগিয়ে দাও, চরিত্র ভালো বানায় দিবে আমার আল্লাহ, ঠিক না? এই জন্য কোরআনের সমাজ একদিনে হবে না, কোরআনের সমাজ, কোরআনের রাষ্ট্র একদিনে হবে না। আগের জামানায় আমরা দেখতাম যে মসজিদে মসজিদে আল্লাহর কোরআনে কারিমের আওয়াজ। সুবহানাল্লাহ কোন? রোজ সকালে শুনতাম আগে আল কোরআনের বাণী রে, আল কোরআনের বাণী। এখন শুনি সারে গামার দীপ্ত ফ্যান ফ্যানানি। কথা গান ঠিক কিনা? এই যুবক ভাইরা, কথা গান ঠিক কিনা? ধর্মপ্রাণ মুসলমান আজকাল হয়েছে মডার্ন, ধর্মপ্রাণ আমরা বড়ই ধর্মপ্রাণ, নামাজ রোজার কিছু নাই, ভুলেও ধরি না কোরআন, ধর্মপ্রাণ, ঠিক কিনা? প্রতিদিন কোরআন শেখায় যে, তার পকেট যায় ফাঁকা রে, তার পকেট যায় ফাঁকা। সপ্তাহে 2 দিন গান শেখায় যে, নাই তো 1000 টাকা। কথা কয় না কেন? ঠিক না ভাই? ঠিক। প্রতিদিন কোরআন শেখায় যে, তার পকেট যায় ফাঁকা রে, তার পকেট যায় ফাঁকা। সপ্তাহে 2 দিন গান শেখায় যে, নাই তো 1000 টাকা।
ধর্মপ্রাণ মুসলমান আজকাল হয়েছে মডার্ন। ধর্মপ্রাণ আমরা বড়ই ধর্মপ্রাণ। নামাজ রোজার কিছু নাই, ভুলেও ধরি না কোরআন। ধর্মপ্রাণ চিল্লায় কোন ঠিক কিনা? এই সন্তানকে যদি আপনি কোরআনে কারিম ধরে দেন, সে ভালো হয়ে যাবে। কোরআনটা শিখায় দেন, ও ভালো হয়ে যাবে। সন্তান ভালো হবে, বাবা ভালো হবে, মেয়েরা ভালো হয়ে যাবে, ইফতিজিন দূর হয়ে যাবে। বেপরদা চললে ইফতিজিন বৃদ্ধি পেয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? ইফতিজিন বন্ধ করার জন্য হাজার কোটি টাকা সংসদে পাস হয়ে গেল, মিছাই ওই টাকাগুলো নষ্ট হয়ে যায়, 4 আনার উপকার হয় না। কিন্তু মাদ্রাসায় ভর্তি করে দেন, একটাও ইফতিজিন আর হবে না। সোনার মানুষ বানায় দেয় কে? চিল্লায় কোন আল্লাহু আকবার। ধর্ষিত হয় কারা? যারা বেপরদা হয়। কথা ঠিক কিনা? ধর্ষিতের সঙ্গে, ইফতিজিনের সঙ্গে, জিনা ব্যভিচারের সঙ্গে আমার কোরআনে কারিমের কোনো সম্পর্ক নাই। যদি সোনার মানুষ বানাইতে চাও, সোনার সন্তান বানাইতে চাও, আপনাদেরকে একটা প্রশ্ন করি, বলুন তো দেখি, আমাদের সমাজের মধ্যে মদিয়া বা ফেন্সিডিল আছে না নাই? এই কয়জন বললেন? এবার জোরে কোন আছে না নাই? ফেন্সিডিল থেকে বাঁচাতে পারে, ইয়াবাদ থেকে বাঁচাতে পারে, মদের থেকে বাঁচাতে পারে, চুরির থেকে বাঁচাতে পারে, ধর্ষণ থেকে বাঁচাতে পারে। দেখলেন না, যারাই রাষ্ট্র পরিচালনার দায়িত্বে ছিল, হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে গেল। কথা কয় না কেন? ঠিক না ঠিক? রাষ্ট্রের টাকা, একটা টাকা চুরি করেছেন, দুনিয়ায় আপনি পারি পাইলেন, কিন্তু আল্লাহর আদালতে বিচার আছে না নাই? আরে কথা কয় না কেন যুবক ভাই? আছে না নাই? আপনি মনে করেছেন এমনি হযরত ওসমান জিন্নুরাইন তুলা শুকাচ্ছেন, উড়ে যাচ্ছে, টেনে আসতেছেন। লম্বা কাহিনী শোনাতে গেলে লম্বা হয়ে যাবে। চাউল পিঁপড়া নিয়ে যাচ্ছে, টেনে নিয়ে আসছেন। এই পিপিলিকা, খবরদার, চাউল নিয়ে যাস কেন? আগন্তুক ব্যক্তি তার বিশ্বনবী পাঠিয়েছেন বড় মোটা তাজা একটা উট হাদিয়া নেওয়ার জন্য। চিন্তা করলো, যেই লোকের কাছে পাঠানো হয়েছে তুলা নিয়ে যাইতে দেয় না, বাতাসের থেকে তুলা কেড়ে নেয়। চাউল নিয়ে যাচ্ছে পিপিলিকা, এটাও আটকায় দিচ্ছে, আর এই লোক আমারে মোটা তাজা উট দিবে। বললেন যে হুজুর, বিশ্বনবী সালাম করেছেন। সুবহানাল্লাহ। জোরে কয় না সুবহানাল্লাহ? আমরা সালাম আছে, সমাজে সালাম আছে। বাপ বেটারে সালাম দেবে, বেটা বাপরে সালাম দেবে, স্বামী স্ত্রীরে দিবে, স্ত্রী স্বামীরে দিবে। রহমত নাজিল করবে কে? জোরে কয় না কে? সালাম দেওয়ার সাথে সাথে ওই ঘরের মধ্যে কোনো শয়তান থাকে না, জিন থাকে না। চিৎকার করবেন আল্লাহু আকবার। সোনার সমাজ যদি চাও, কোরআনের দিকে ফিরে আসো। এমনকি জান্নাতের মধ্যে যাওয়ার পরে আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন, ইল্লা কিলান সালামান সালামা। কিছুক্ষণ পর পর জান্নাতের মধ্যে আমার আল্লাহ আসবে। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? আল্লাহ ডাক দিয়ে বলবে, সালাম সালাম সালাম, শান্তিতে থাকো, শান্তি শান্তি, এখানে শান্তি ছাড়া আর কিছুই নাই। চিল্লায় কোন আল্লাহু আকবার। এই জন্য কোরআনের সমাজ, কোরআনের মানুষ, কোরআনের জীবন মানেই হচ্ছে শান্তি। আল্লাহর কোরআনের দিকে ফিরে আসো রে গোলাম, তাইলে তুমি শান্তির জীবন পাইবা। কোরআন সংসদের মধ্যে ঢুকায় দেন, দেহের মধ্যে প্রথমে ঢুকান, এরপরে স্ত্রীর মধ্যে ঢুকান, এরপরে আপনার সন্তানটারে দেন, এরপরে আপনি সমাজের মধ্যে লাগায় দেন। তাহলে সোনার বাংলা, সোনার সমাজ, সোনার মানুষ বানায় দিবে কে? আরো জোরে কন্যা কে? ওই বেচারা ডাক দিয়ে বললেন, বিশ্বনবী আলাইহিস সালাম এমন মানুষের কাছে পাঠিয়ে দিয়েছেন, পিপিলিকার থেকে চাউল কেড়ে নেয়, আবার বাতাস তুলা নিয়ে চলে যায়, সেটাও কেড়ে কেড়ে নেয়। এই লোক কি মোটা তাজা উট আমারে দেবে? এ তো আসলে মনে হয় পাওয়াই যাবে না। তারপরেও বললেন, বিশ্বনবী তো পাঠিয়েছেন, বারবার সালাম দিতে বললেন। এবার বললেন, বিশ্বনবী আপনারে সালাম জানিয়েছেন, কিল্লাই গাইছো? বলে, আমি একটা মোটা তাজা হরে ঘোড়া চাই, আমি একটা উট নেওয়ার জন্য চলে এসেছি। ওসমান রাদিয়াল্লাহু আনহু বললেন, ওই যে উটটা তুমি বান্দা আছে নিয়ে চলে যেতে পারো। ওই আল্লাহর বান্দা ডাক দিয়ে বললেন, এটা তো
এটা তো সুটকি উট, আমি এই উট দিয়ে কি করব? ভিক্ষুক তো ভিক্ষুক, জন্মের মতো ভিক্ষুক। মোটা তাজা উট নেবার জন্য বিশ্ব নবীরে বলছিলাম তোমার কাছে বাড়িয়ে দিয়েছে। এবার ওসমান রাদিয়াল্লাহু আনহু বললেন একটু থমকে দাঁড়াও, সিরিয়ার জমিন থেকে বিরাট বড় একটা মালামাল বাহী উটের বাহিনী আসবে। সুবহানাল্লাহ, জোরে কয় না সুবহানাল্লাহ। উনি আশ্চর্য হয়ে গেলেন, ব্যাপার কি? বাহিনী আসবে, মালামাল বাহী উটের পাল আসবে, তাহলে কি হবে দেখি। এখন দেখি ইতিমধ্যেই চলে আসলো, বিরাট বড় একটা বাহিনী নিয়ে চলে আসলো, অনেকগুলো উট বোঝাই ভর্তি মালামাল বাহী। এইবার সাইয়েদনা ওসমান জিন্নুরাইন বিশ্ব নবীর জামাই, জান্নাতি গোলাম, জান্নাতি বান্দা ওসমান ডাক দিয়ে বললেন আল্লাহর বান্দা, এই উটটা তুমি নিয়ে চলে যাও। প্রথম উটের রশিটা তিনি মজবুত করে ধরলেন, টান মারলেন। এবার দেখে ওই উটের পিছে পিছে ওই দলের মধ্যে যতগুলো ছিল সব উট রওনা করেছে। এবার জোরে কোন সুবহানাল্লাহ। উনি বিপদে পড়ে গেলেন, এখন কি করি? আমি কি যাব নাকি দাঁড়াবো? জিজ্ঞাসা করব না কি করব? এইবার লোকটা ডাক দিয়ে বললেন উসমান, সব উঠে আমার পিছনে রওনা করে, আমার বেয়াদবি হয়ে যাচ্ছে না তো? ওসমান জিন্নুরাইন ডাক দিয়ে বললেন যে কয়টা যায় সেই কয়টাই তোমারে আমি দিয়ে দিলাম। চিল্লায় এখন আল্লাহু আকবার। এইবার ওই বেচারা ডাক দিয়ে বললেন ব্যাপার কি হুজুর? বুঝলাম না। কয় কোনটা বুঝলা না? আপনি বাতাসের মধ্যে তুলা ওরাল দিয়ে চলে যাচ্ছিল, আপনি ওইটাও টেনে নিয়ে আসলেন। এরপরে পিপিলিকা কয়েকজন মিলে একটা চাউল নিয়ে যাচ্ছিল, ওইটাও আপনি নিয়ে আসলেন, আপনি খাইতে দিলেন না। কিন্তু বিরাট বড় একটা মালামাল বাহী উটের দল আমার পিছনে পিছনে আসে, আপনি বলতেছেন তোমারে সবগুলো দিয়ে দিলাম। আমার তো মাসালা বুঝে আসে না। এইবার বিশ্বনবী সাহাবা হযরতে উসমান জিন্নুরাইন তিনি ডাক দিয়ে বললেন এই বান্দা শোন, ওই তুলা আমার নয়, ওইটা রাষ্ট্রের তুলা। ওই কি চাউলগুলো আমার ছিল না, ওইটা রাষ্ট্রের চাউল। ওইটা যদি হারিয়ে যায়, বাতাস নিয়ে যায়, পিপিলিকা নিয়ে যায়, কিয়ামতে আল্লাহ পাক যদি বলে বান্দা তুমি রাষ্ট্রের খিয়ানত করেছো, আমি আসামি হয়ে যাব। এই জন্যই তারে আমি দিতে পারি না। সুবহানাল্লাহ কোন। এবার বলুন তো, রাষ্ট্রের টাকা যারা চুরি করে করে হাজার কোটি টাকার মালিক হয়ে গেল, এদেরকে আমার আল্লাহ ধরবে নাকি ধরবে না? আবার ওদের নির্বাচন আসলে আবার ভোট দিবেন, আবার ওরা আমাদের প্রভু হয়ে যাবে, আবার আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যাবে। সব দেখা শেষ, একটা জিনিস দেখা বাকি রয়ে গেল। বলুন তো দেখি কিসের সমাজ? মুখে আটা বেঁধে গেল, কিসের সমাজ? এবার বলুন তো দেখি আল্লাহর দল আছে না নাই? ইসলামী দল বাংলার জমিনে আছে না নাই? এই দল করেন, দুনিয়ার দল ছেড়ে দেন। দুনিয়াবি দল করলে পরে ইহুদি খ্রিস্টানরা খুশি হয়ে যায়, আর কোরআনের দল করলে পরে আমার মদিনার রাসূল খুশি হয়ে যায়। যদি খুশি করতে পারেন, কিয়ামতের ময়দানে আমার নবী যদি বলে এ গোলাম তোর সব গোলাম মাফ করে দিলাম, তোর আমি জান্নাত দিয়ে দিলাম, এই ক্ষমতা বলুন তো দেখি আমার আল্লাহর আছে না নাই? কে কে ইসলামী দল করব রাজি আছেন? কারা কারা হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর। এবার ইনশাআল্লাহ আগামী সংসদ হবে আল কোরআনের সংসদ। আপনারা কারা কারা রাজি আছেন? লিল্লাহি তাকবীর। বেজার হইলেন মনে হয় যে হুজুর মনে হয় রাজনীতি ভোট চাবার আইছে। রাজনীতি মানে রাজার নীতি। সবচেয়ে বড় রাজা কে? মুখ খুলে কোন কে? উনি যদি রাজা হন, ওনার নীতি কি? ওনার নীতি হচ্ছে কোরআন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। তাহলে মানুষেরটা বলে বুক ফুলে বলে, সমস্যা হয় না। আমরা আল্লাহটা বলবো বুক ফুলে, আমাদের সমস্যা কোথায়? এখন থেকে হবে যদি আমাদের বাধা দিতে আসে আমরাও বাধা দেব, আমাদের বিরোধিতা করে আমরাও বিরোধিতা করব, আমাদের নামে জেল দিলে আমরাও জেল দিব, আমাদেরকে রিমান্ডে দিলে আমরাও রিমান্ডে দিব। কারা কারা আছে হাত তুলে আল্লাহ দেখান। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ খুশি হয়ে যাবে। মদিনা রোজা থারে বিশ্বনবী চিল্লা কাঁদতেছেন, কোরআন রেখে আসলাম, পাগলেরা কি করো? আব্রাহাম লিঙ্কন, কার্ল মার্কস, লেনিন
মাও সেতং, এরা হচ্ছে সব ইহুদি খ্রিস্টান। এরা যে তন্ত্র দিয়েছে ওইটা দিয়ে বাংলাদেশ সব গোটা বিশ্ব চলতেছে। আর কোরআনে কারিম শুধু মাদ্রাসা, মসজিদ আর গোরস্থান। কথা কন ঠিক কিনা? তাই চলতেছে। মদিনায় কয়েকটা আছে, চুরি করলে একদম দিয়ে হাত কেটে দাও। মদিনায় কোনো চুরি নাই। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? জিনা করেছে বিবাহিত পুরুষ অথবা বিবাহিতা, তাহলে এই পর্যন্ত পোতেন জমিনের মধ্যে পাথর নিক্ষেপ করে দুনিয়া থেকে বিদায় করে দেন। মিডিয়ার সূত্রে গোটা বিশ্ব দেখুক, একটা মানুষ জিনা করা তো দূরের কথা, বাংলার জমিনে একটা ইফতিজনও থাকবে না। চিল্লায় কিনা আল্লাহু আকবার। এর হচ্ছে আমার কোরআন। এইবার হযরত উসমান তিনি ডাক দিয়ে বললেন, এইটা আমার, তিনি সেই এই উটগুলো আমার। এ বান্দা, যে কয়টা লাগে তোমার তো প্রয়োজন, তুমি তো গরিব বান্দা, তুমি প্রয়োজন মিটাবার জন্যই তো আইলা, তুমি নিয়ে যাও, আমি সবগুলোই দিয়ে দিলাম। সুবহানাল্লাহ কহ। আল্লাহু আকবার। দেখেন কি কোরআন, কি ইসলামী বান্দা। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন যে আমি 10টা আয়াত নাযিল করলাম, 7টা গুনাগুন দিলাম। 1 নম্বরে গুণ আল্লাহ পাক বললেন কদ ওয়াফলাহাল মুমিনুন। জোরে কোন সুবহানাল্লাহ। কদ ওয়াফলাহাল মুমিনুন, সফল হয়েছে তারা, ঈমান এনেছে যারা। আমরা ঈমানদার। সুবহানাল্লাহ কর। আমরা কি বেঈমান নাকি ঈমানদার? পৃথিবীর জমিনে 800 কোটি মানুষ আছে, 300 কোটি বান্দা হচ্ছে আমরা বলেছি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, গোলাম হে বান্দা, ও বিশ্বনবী, আপনি জানায় দেন সফল হয়েছে তারা, ঈমানদার হবে যারা। এই দুনিয়ার জমিনে 800 কোটি মানুষের মধ্যে আমরা 300 কোটি, আমরা ঈমানদার, আমরাই সফল, আমরা জান্নাতি গোলাম। জোরে কোন সুবহানাল্লাহ। খেলোয়াড় যারা তারা সফল, এই কথা বলা হয় নাই। সাকিব আল হাসান মারলো লাঠি দিয়ে এক খেলা, হইল ছক্কা, নাম ফুটে গেল। কথা কোন ঠিক কিনা? সফল এটা বলা হয় নাই। মাশরাফি সাহেব ছক্কা মারল, সফল হয়ে গেল, এটা বলা হয় নাই। তারপরে মেসি, নেইমার আছে, ম্যারাডোনা, পেলে, এরা আছে না নাই? মানুষ পাগলের মতো দেখে। আল্লাহ বললেন না, তোমরা খেলা দিয়ে পারদর্শী হইলা, সেলিব্রিটি হইলা, তোমরা সফল কাম, সেটা কয় নাই। আল্লাহ পাক বললেন ঈমান আনলো যারা, সফল কাম হলো তারা। সুবহানাল্লাহ বলবেন না? এরপরে সফল হইল, দেখেন কেমনি সফল হয়। আল্লাহ পাক কথাও বলেন নাই, জনপ্রিয়তা দিয়ে যারা দুনিয়ার মধ্যে পরিচিতি লাভ করলা, তারাই সফল কাম হইলা। জনপ্রিয়তা। পৃথিবীতে কিছু মানুষ আছে যারা খুব জনপ্রিয়তার মানদণ্ডে সফল। যেমন আমাদের বাংলাদেশে অনেক মানুষ আছে। কি আছে? খালেদা জিয়া, শেখ হাসিনা, প্রেসিডেন্ট জিয়া, শেখ মুজিবুর রহমান, আছে না নাই? কথা কয় না, আছে না নাই? জো বাইডেন, তারপরে কানাডার পুতিন, রাশিয়ার পুতিন, তারপরে আরো যারা যারা আছে, ডোনাল্ড ট্রাম্প, আমেরিকার প্রেসিডেন্ট। কথা কোন ঠিক কিনা? গোটা দুনিয়ায় এক নামে চেনে। আল্লাহ বললেন নাম দিয়া তো কিছুই হবে না, তোমরা সফল কাম নয়, সফল কাম হলো তারা ঈমান এনেছে যারা। চিল্লায় কেন আল্লাহু আকবার। খেলোয়াড়রা সফল নয়, নায়িকারা সফল নয়, গায়িকারা সফল নয়, কিন্তু এদেশে নায়িকাদের দাম আছে না নাই? যুবক ভাইরা কথা কয় না, আছে না নাই? গায়ক গায়িকা, নায়ক নায়িকা, এদের দাম আছে না নাই? একটা ছক্কা মারলো, বলে বাংলার জমিনের পতাকা, লাল সবুজের পতাকা ধন্য করে দিল। এরকম কথা আছে না নাই? আসলে আল্লাহ পাক বললেন এরা সফল নয়, সফল হয়েছে তারা ঈমান এনেছে যারা। সুবহানাল্লাহ বলবেন না? যেমন হযরত বিলালের দিকে তাকান, মক্কার জমিনে উমাইয়া বিন খালাফ, এই বিদ্বেষী জাহান্নামী গোলাম এবার ডাক দিয়ে বললেন, বিলাল তুই কালিমা ছাড়।
হযরতে বিলাল ডাক দিয়ে বললেন, যে ইমানের মালা গলার মধ্যে একবার পড়েছে জীবন যাবে, ইমান যাইতে পারে না। সুবহানাল্লাহ বলবেন না? আমরাও নিয়ত করতে পারি জীবন যাবে, নামাজ ছাড়ব না। কারা কারা রাজি আছেন হাত তুলে দেখান না। লিল্লাহি তাকবীর। মেলাগুলি হাত তোলে নাই, ওরা করছে পড়ি নাই এতদিন, সামনেও পড়বো না, মরি মরি। মানুষ আল্লাহ নিয়তের উসিলায় তো আল্লাহ পাক দিয়ে দিতে পারে, ক্ষমতা আমার আল্লাহর আছে। কথাও কয় না, আছে আছে। আপনি চাইলেই না হিদায়াত দিবে রে ভাই। বিশ্বনবীও ওয়াজ করেছিলেন এইভাবে, ওমর ঠিকই হিদায়াত হলো, আবু জেহেল ও শয়তানি বেড়ে গেল। কথা কোন ঠিক কিনা? এত মতো বুঝাই আলেম ওলামারা কয় যে হুজুররা ভুয়া। আছে না নাই? কতদিন বলবা? কবরে যাওয়ার পরে ঠিক মনে পড়বে, সেদিন মনে পড়ে আর কোনো লাভ হবে না। মনে করার সময় হচ্ছে এই সময়। কথা কোন ঠিক কিনা? এইবার উমাইয়া বিন খালাফ বিলালকে ডাক দিয়ে কয়, বিলাল কালিমা ছাড়বি না? এবার বিলাল ডাক দিয়ে বললেন, না, কালিমার মালা যখন আমি পড়েছি আমি আর ছাড়তে পারবো না। সুবহানাল্লাহ কোন। হাজারো ব্যথা বেদনার। এই গেটে এই যুবক ভাইরা, তোমাদের কি মাথার সমস্যা? সি সি সি, হ্যাঁ এই তো কত সুন্দর। ওরা করছে দেখি ভালো লাগলে থাকতো, ভালো লাগার জন্য উনি আইছেন। হইলো? পরিবর্তন হবে কি দিয়ে ভাই? আমি তো কুরআন, আমি তো কেচ্ছা শোনাচ্ছি না, আমি কুরআনের কথা বলতেছি। 1400 বছর আগে যা বলা হয়েছে সেটাই আজও আছে। সুবহানাল্লাহ বলেন। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে, চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলে আমি কেমন করে? ভোলা যাবে? যুবক ভাইরা কোন ভোলা যাবে? হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে? বলেন, বললে আল্লাহ খুশি হয়ে যাবে। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে, চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলে আমি কেমন করে? হে রাসূল তোমাকে ভুলে আমি কেমন করে? চিল্লায় কোন মারহাবা। এই গজলটা কে গায়? ডক্টর মিজানুর রহমান আজহারি, গোটা বিশ্ব কাঁপানো বক্তা। চিল্লায় কোন মারহাবা। ওনার আগে আরেকজন ছিল গোটা বিশ্ব নন্দিত মুফাসসির, নামটা কি? জোরে কোন নাম কি? জালেমের বাচ্চারা সাইদিরে দুনিয়ায় থাকতে দিল না। কথা কোন ঠিক কিনা? বাংলার জমিনে থাকতে দিল না। ওই জামানা বিশ্ব নবীরে মক্কা থেকে বিদায় করেছিল। এই জামানা আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। আল্লামা মামুনুল হক বললেন যে সারা জীবনের ওয়াজ সামারাইজ করলে পাওয়া যাবে আল্লাহর জমিনে আল্লাহর আইন চাই। সুবহানাল্লাহ কোন। এছাড়া কোনো অন্যায় নাই, কোনো নাফরমানি নাই। অথচ রিমান্ডে দিলা বিশ্ব নবীও 3 বছর জেল কেটেছিলেন। আল্লাহ মামুনুল হকও 3 বছর পরে তিনারা জেলখানা থেকে আসলেন। আমির হামজা সাহেবও তিনিও আসলেন। রফিকুল ইসলাম মাদানিও তিনি আসলেন। কথা কোন ঠিক কিনা? খালেদ সাইফুল্লাহ আইয়ুবী দামাত বারকাতুল আলিয়া তিনিও জেলখানার মেহমান হয়ে গেলেন। এই জামানার যারা আলেম, মুফতি, মুহাদ্দিস আল্লাহর জমিনে আল্লাহর দিন চায়, চরমুনায়ের কুতুব ফয়জুল করিম তিনিও আল্লাহর জমিনে আল্লাহর কোরআন চায়। ঠিক কি না? দুনিয়ার তন্ত্র মন্ত্র দিয়ে চালাইতে চাই না। আজ থেকে আমরা দৃষ্টি প্রতিজ্ঞাবদ্ধ হব। আগামীর নির্বাচন হবে কোরআনওয়ালাদের নির্বাচন। কারা কারা রাজি আছেন হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর।
আল্লাহ তুমি বোঝার তৌফিক দাও। বিলালের দিকে তাকান, বিলাল কিন্তু এইটাই বলেছে। উমাইয়া বিন খলফ বলল, তুই কি কালিমা ছাড়বি না? তুই কি মুহাম্মাদের দল ছাড়বি না? দেখেন এখনো বলে, এই মোল্লারা কি বলেন? ওই জামানাও বলছে, আবু জেহেল বলল, কথা কোন ঠিক না? হযরত বিলাল তিনি বললেন, না ছাড়ব না, জীবন যাইতে পারে আমি ছাড়ব না। হাতে পায়ে রশি লাগাইয়া ঘোড়ার পিছনে লাগাইয়া দেওয়া হলো। ঘোড়া দৌড়ায় দৌড়ায় হেসরাইতে হযরতে বিলাল যায়। কিন্তু উনি ডাক দিয়ে বলে, আল্লাহ বলতে পারেন না সর্বশেষ নিঃশ্বাস পর্যন্ত। তিনি শুধু বলতে থাকলেন, আহাদ 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 আহাদ। চিল্লাকেন আল্লাহু আকবার। বলেন আহাদ কার নাম? জোরে কয় না, কার নাম? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সুবহানাল্লাহ। জোরে কর। এইবার উমাইয়া ডাক দিয়া বললেন, বিলাল তুই কি কালিমা ছাড়বি না? বলে না। সুবহানাল্লাহ বলবেন না? কি পাইলে রে বিলাল? কয় তোমরা বুঝবে না, এই কালিমা 10 দুনিয়ার সমান জান্নাতের মালিক বানায় দেবে। সুবহানাল্লাহ। জোরে কয় না সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে আমরা যাব এই কালিমা দিয়া। এইবার বলল, গরম কয়লা নিয়ে আসো। এবার হাতের মধ্যে পেড়ে, পায়ের মধ্যে পেড়ে, চিৎ করে উপর করে শোয়ায় দেওয়া হলো। এই সিলমার জাহান্নামী উমাইয়া বিন খলফ তার জিহ্বার ভিতরে যেই জিহ্বা দিয়ে আল্লাহর নাম বলল, ওই জিহ্বার মধ্যে কয়লা আগুনের আংরা উঠায় দিল, জিহ্বা পুড়ে গেল। পরবর্তী জামানায় আল্লাহর হাবিব বললেন, আমার মসজিদের মধ্যে একজন স্থায়ী মুয়াজ্জিন লাগবে, ইন্টারভিউ দাও। এতজন সাহাবারা আসলেন, কারোরটাই পছন্দ হয় নাই। জিহ্বা পুড়ে যাওয়া গোলাম হযরতে বিলাল যখন এসে বললেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আর সে আজিম থেকে আওয়াজ এলো, আমি বিলাল নেই চাই। ঠিক কি না? আমার বন্ধুগণ, আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, কদ আফলাহাল মুমিনুনাল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। চিৎকার করে বলেন একবার আল্লাহু আকবার। আপনারা কি খারাপ লাগতেছে? আর 1 ঘন্টা সময় যদি আমি ওয়াজ করি, পিছনে বাইরে থাকা যাবে নাকি বলবেন যে হুজুর চোখ বুজে বন্ধ করে উঠে দেখবেন শুধু মাইকলা আছে? আচ্ছা আচ্ছা, রাত দীর্ঘ করা ঠিক না। আমাদের সভাপতি সাহেব যিনি আছেন, আমার বহুদিন আগেকার পরিচিত মানুষ, আমি অনেক সময় ওনার কথা স্মরণ করি, আলোচনার মধ্যে নিয়ে আসি, খুব ভালো লাগে আমার মানুষটা। হুজুর আমার পাশেই বসা আছে, ওনারা তাহাজ্জুদ পড়ে, নফল পড়ে, আল্লাহর সাথে ধ্যানে মগ্ন হয়। আমরা তা তো করি না। ওই যে ঘুম দিলাম, ফজরও নাই, নামাজ নাই, কালাম নাই, এরকম আমাদের সমাজে মুসলমান আছে না নাই? এক ওয়াক্ত নামাজ কামাই দিলেন, বিশ্বনবী বলে সে কাফের হয়ে গেল। নাউজুবিল্লাহ। জোরে কোন কাফের, ফাকত কাফার। যদিও হাদিসের ব্যাখ্যা অন্যভাবে নেওয়া হয়েছে, কিন্তু শব্দ বিশ্বনবী বলছে সে কাফের। তাও আবার ফাকত কাফারা, মাঝি সিগা, ও হয়েই গিয়েছে কাফের। এবার বলেন, ওয়াজের দাম বেশি না নামাজের দাম বেশি? এটা জোরে কোন কার? ঘুমাইয়া কাজা করেছ ফজর, তখনও জাগনি যখনই জহর, খেলায় খেলায় কেটেছে আসর, মাগরিবের শুনিয়া যান, এখনো জামাতে হওরে শামিল, এখনো এর সাথে আছে স্থান। বাজিছে দামামা বাঁধরে আমামা, শির উঁচু করে মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার, ভাঙা কিল্লায় ওরা নিশান। মুসলিম আমি, সংগ্রামী আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমার বন্ধুগণ, সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার হৃদয়ের মধ্যে, অন্তরের মধ্যে ঈমান নামক মহাদৌলত ঢুকে গেল। আবু জেহেল ডাক দিয়ে বললেন, শোন, তোরে আমি উলঙ্গ করব, তুই কি কালিমা ছাড়বি না? ও বলে, জীবন যাবে কালিমা ছাড়বো না। সুবহানাল্লাহ। আরেকবার জোরে কোন সুবহানাল্লাহ। দেখেন, মা মহিয়সী নারী,
চরিত্র যদি গ্রহণ করতে চাও, এক নাম্বার টিপস হচ্ছে সুমাইয়া। সুমাইয়া তৈরি হবে এই কলেজ বিশ্ববিদ্যালয় নাকি মাদ্রাসায়? জোরে কয় না কোনখানায়? মাদ্রাসায় করতে পেরে আপনারা খুশি না বেজার? জোরে কয় না বেজার না খুশি? মাওলানা আব্দুল বাকি সাহেব বাদশাহ ভাই, তিনি আমার বন্ধুবর মানুষ। জামিল মাদ্রাসা বগুড়াতে লেখাপড়া করার সময় উনি আমার উপরের ছাত্র, উনি বড় ভাই। উনি যে অক্লান্ত পরিশ্রম করে এলাকার মানুষের সহযোগিতায়, এলাকার মুরব্বীদের পরামর্শ নিয়ে আল্লাহর কোরআনে কারীম দিন রাত দিন 24টা ঘন্টা এখানে শেখায় দেওয়া হয়। এই যে মাদ্রাসা করলেন, এটা লাওহে মাহফুজ, এটি আপনারা খুশি না বেজার? কারা কারা খুশি? হাত তোলেন দেখি। লিল্লাহে তাকবীর। আয় আল্লাহ, তুমি কোরআনে কারীমের চারাবি লাগায় দাও, বরকত দিয়ে দাও, ছাত্র ছাত্রী দিয়ে ভরে দাও। কিয়ামত পর্যন্ত যদি থাকে, এইটাই আমাদের বড় ফসল। সদকা জারিয়া। মানুষ যখন মারা যায়, 3টা আমল সব বন্ধ হয়, 3টা আমল জারি থাকে। এক নম্বরে ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, সদকা জারিয়া বাকি থাকবে। 2 নম্বরে আও ইলমিন ইনতাফাউ বিহি, এমন ইলম রেখে গেলেন, এটা মরার পরেও বাকি থাকবে, এটা বাকি থেকে যায়। 3 নম্বর এমন নেককার সুসন্তান, ছেলে হোক অথবা মেয়ে হোক, ওইটাই তৈরি হয় এই মাদ্রাসা। চিল্লায় এখন আল্লাহু আকবার। সেই সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা ডাক দিয়ে বলল, সুমাইয়া রে, তোরে যদি আমি বেইজ্জতি করি, হাজার হাজার মানুষ এসে গেছে, ওই জামানার রাষ্ট্রপ্রধান হচ্ছে আবু জাহেল, উনি ঢোল পিটায় দিল, আসো এখানে আসো, আমি সুমাইয়ার বেইজ্জতি করব। বলুন তো দেখি, ইজ্জত দেওয়ার মালিক কে? এই জোরে কয় না কে? দেখেন, চেয়ার দিয়েছিল, অপব্যবহার যখন হয়ে গেল, তখন বাংলার জমিনে থাকতে পারল না। কথা কন ঠিক কিনা? প্রধান বিচারপতি মানিক সাহেব, উনি সর্বপ্রথম রায় দিয়েছিল আল্লামা সাঈদী যুদ্ধ অপরাধী ফাঁসির রায় দিয়েছিল। জোরে কন নাউজুবিল্লাহ। ওই শয়তানটা পটলের জমিনে এই কলার পাতার উপরে শুয়েছিল। কথা কন দেখে না? আলেমদের বিরুদ্ধে লাগলে আজ হোক কাল হোক বেইজ্জতি বানাবে একজন, তিনি কে? ওই আল্লাহ ভাই এখন আছে। এ বান্দা বান্দিরা, আলেমদের দিয়ে নামাজ চলে, আলেমদের দিয়ে জানাজা চলে, আলেমদের দিয়ে ইমামতি চলে, আলেমদের দিয়ে কোরআন তিলাওয়াত চলে, বুখারী শরীফ চলে, আল্লাহর কোরআন চলে, আলেমদের দিয়ে মিলাদ চলে, আলেমদের দিয়ে দোয়া কালমা চলে। এবার বলুন তো দেখি, ওই আলেমরাই যদি কোরআনে কারীম দিয়ে ইসলামী রাজনীতির কথা কয়, এটাও চলবে নাকি চলবে না? আরো জোরে কোন চলবে নাকি চলবে না? আল্লাহ পাক, তুমি তোমার কোরআনে কারীম এই জমিনের মধ্যে গেড়ে দাও, যাতে করে কেউ এটার উপর দিয়ে কথা না বলতে পারে, ঠিক কি না? আল্লাহ কোরআনের সমাজ বানিয়ে দাও। তুমি তো বলে দিয়েছো, কদ আফলাহাল মুমিনুনাল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। জোরে জোরে কোন একবার সুবহানাল্লাহ। মুমিন বান্দা তারা সফল হয়েছে, যারা সফল হলো তারা ঈমান এনেছে, যারা আমরা ঈমানদার। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আর মুমিন বান্দা কারা কারা? একটু হিসাব কিতাব করার দরকার আছে না নাই? এটা কি আমি করব নাকি আল্লাহ করবে? আল্লাহ পাক বললেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। যেখানে আমিন। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, ও গো মহামহিয়ান, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। চিল্লায় কোন একবার আমিন।
আল্লাহ পাক ডাক দিয়ে বললেন যারা সালাতের ব্যাপারে বিনয়ী হয় আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন নামাজে দাঁড়াবে বিনয়ী চিত্তে দাঁড়িয়ে যাবে। আল্লাহ পাক বললেন 7টা গুণাবলীর মধ্যে 1 নাম্বার গুণ নামাজে যখন দাঁড়ায় তখন একদম বিনয়ের সঙ্গে দাঁড়িয়ে যায়। সুবহানাল্লাহ কোন নামাজ পড়ার দরকার আছে না নাই? পিছনে ভাইরা কোন আছে না নাই? আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ বলেন পড়বো। তাহলে আজকের মাহফিল সার্থক, এই মাদ্রাসা সার্থক হয়ে যাবে। আমার বন্ধুরে হযরত আলী মুরতাযা রাদিয়াল্লাহু আনহু তিনি নামাজের মধ্যে দাঁড়াবেন, জিহাদের ময়দানে চলে গেলেন, পায়ের মধ্যে তীর বল্লম বর্ষা ঢুকে গেল। হযরত আলীর পাশে লোকেরা ছুটে এলো, আলী রে পায়ের মধ্যে বল্লম ঢুকে গেছে, আমরা টেনে খুলে দে। এবার আলী চিৎকার মারে বিশ্ব নবীরে জানানো হলো। আল্লাহর হাবিব বললেন আমার আলী রে যখন তখন তোমরা তীর বল্লম খোলার জন্য যায় না, আমার আলী যখন নামাজে দাঁড়াবে তখন তোমরা খুলে নাও। আল্লাহু আকবার জোরে বলেন। এবার নবী পাক বললেন ঠিক আছে আজান দিয়ে দাও, আমি নামাজ পড়াবো, আমার পিছনে তোমরাও নিয়ত করে নামাজের মুসাল্লায় দাঁড়িয়ে যাবে। আর কয়েকজন সাহাবীদেরকে বললেন যখন নামাজে দাঁড়াবে কাতার ভেদ করে তুমি ভিতরে চলে যাইবা। হযরত আলীর পায়ে যেই তীর বল্লম ঢুকে গেল, জিহাদের ময়দানে দরদর করে রক্ত পড়তেছে। আল্লাহু আকবার জোরে বলেন। বিশ্বনবী বলেন 2টা ফুটা আল্লাহর কাছে বড় দাম। 1 নম্বরে জিহাদের ময়দানে তীর ঢুকে গিয়েছে, টপ টপ করে যদি রক্ত পড়ে জমিনে পড়ার আগে জীবনের গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়। আল্লাহু আকবার। 2 নম্বরে হলো আমি গুনাহ করে ফেলেছি, আমি জিনা করে ফেলেছি, আমি ব্লু ফিল্ম দেখে ফেলেছি, আমি নাটক দেখলাম, ও মা বোনেরা পর্দা লঙ্ঘন করলাম, আমি বেপর্দা হয়ে গেলাম, আমি নাচ দেখলাম, আমি গান দেখলাম। বলুন তো দেখি যেগুলো বললাম এগুলো করলে সওয়াব হয় না গুনাহ হয়? জোরে কোন সওয়াব না গুনাহ? এই যে গুনাহ দুনিয়ার কেউ জানুক আর না জানুক গোপনে করলাম, বাড়ির মধ্যে করলাম, মোবাইল চালু করে দিয়ে নাচ আর ডান্স করে, এরকম মা বোন বাংলার জমিনে আছে না নাই? এই যুবক ভাইরা কয় না আছে না নাই? তুমি ফেসবুকের মধ্যে কি গুনাহ করলা পৃথিবী না জানো, তুমি তো জানো আমি কি পাপ করেছি। হায় কেউ জানে না, জানে কে? জোরে কইলে আল্লাহ খুশি হবে কে? এইবার তুমি রাত্রে গভীর বেলায় দাঁড়িয়ে যাও, 2 রাকাত নামাজ পড়ো, প্রাণ ভরে সিজদা দাও, আর 2 চোখে 2 ফোঁটা পানি ফেলো। বিশ্ব নবী বললেন 2য় নাম্বার ফোঁটা অনুতপ্ত বান্দার চোখের ফোঁটা। এই 2টা ফোঁটা পানি জমিনে করে গড়ে পড়ার আগে আবার আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ কোন? যুবক যুবতী ভাই বোনেরা কয়টা গুনাহ করেছেন? যদি তোমার গুনাহ খাল বরাবর হয়, আমার আল্লাহর গুনাহ আমার আল্লাহর রহমত হলো সাগর সমপরিমাণ। তোমার গুনাহ যদি সাগর পরিমাণ হয়, আমার আল্লাহর দয়া পাহাড় পরিমাণ। তোমার গুনাহ যদি পাহাড় সমপরিমাণ হয়, আমার আল্লাহর দয়া আকাশ বরাবর। তোমার গুনাহ যদি আকাশ বরাবর হয়, আমার আল্লাহর দয়া হচ্ছে আরশে আজিম বরাবর। এই গোলাম তোমার গুনাহ যদি আরশে আজিম বরাবর হয়, আমার আল্লাহর দয়া তার কুদরতি চেয়ার বরাবর। আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়ে কয় আয় আয়, এ জিলাপি দোকানদার বান্দারা, এই বারান্দারা যারা রাস্তায় ঘুরছো তারা আসো, আমার কোরআনে কারীম শোনো। আর রাত্রি বেলায় যখন গভীর হয়ে যাবে, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। হযরত আলী তিনি দাঁড়িয়ে গেলেন, বিশ্বনবী আলাইহিস সালাম মুসাল্লার কাতারে দাঁড়িয়েছেন। এইবার নামাজের মধ্যে তিলাওয়াত, একে তো বিশ্বনবী, 2য় নাম্বার আল্লাহর কোরআন। সুবহানাল্লাহ কোন? মজা আছে না নাই? জোরে কয় না আছে না নাই? আবু জেহেল ওত পেতে শুনতো, ওই জামানা কাফেররা শুনতো, এই জামানা মুসলমানরাও শেখে না। কথা কোন ঠিক কিনা? কোরআন অনেকেই পড়তেই পারে না, এরকম মুসলমান সমাজ আছে আছে আছে। এ তো বিনা হিসেবে জান্নাত নাকি?
প্লিজ বিনা হিসেবে জান্নাত আশা করে বসে আছেন না? কোরআনের জন্য বিশ্বনবী মার খাইছেন, কোরআনের জন্য বিশ্বনবী কেঁদেছেন, কোরআনের জন্য বিশ্বনবী রক্ত ফালাইলেন, কোরআনের জন্য। আপনি মুসলমানের বাচ্চা, নবীর উম্মত, কোরআন ছাড়া কেন আছেন? জবাব দাও। এবার বলেন কোরআন লাগবে কি লাগবে না? কথা কয় না কেন মুসলমানের বাচ্চারা? কোরআনের দরকার আছে না নাই? ইংলিশ তো খুব বলতে পারেন, অঙ্ক গোল্ডেন প্লাস, বিটকেস ভরা ডিগ্রি, কব্বরের মধ্যে একটাও যাবে না, যাবে একটাই কিতাব। এই কিতাবের নামটা হলো কোরআন শরীফ। জোরে কেন আল্লাহু আকবার। লাগবে কোরআন, লাগবে মুসলমান, লাগবে। একটা করে ছেলে, একটা করে মেয়েদেরকে আমরা এই মাদ্রাসা দেব। কারা কারা রাজি আছেন তো হাত তুলে দেখান মুসলমান। লিল্লাহি তাকবীর। হযরত আলী নামাজের মধ্যে দাঁড়িয়ে আছে। আমি সালাতে থাকি নাকি আরো 1 ঘন্টা নাকি? ও আচ্ছা, হযরত আলী দেখেন, আলী জান্নাতের অগ্রিম টিকিট। সুবহানাল্লাহ বলবেন না? জোরে কয় না সুবহানাল্লাহ। আমরা কিন্তু জান্নাতের টিকিট পাই নাই। পাইছি? এই এতগুলো মানুষ, কেউ কি বলতে পারবেন যে হুজুর আমার জীবনে গুনাহ নাই? আছেন? কথা কয় না আছেন? একজন বাপের বেটা চ্যালেঞ্জ করলাম, একটাও নাই। বিশ্বনবী বলেছেন কুল্লুকুম খাত্তাউন, সব তোমরা পাপী। পাপী শুধু না, পাপীর ঘরের পাপী। কথা কোন ঠিক কিনা? আমি পাপী, বাবা পাপী, দাদা পাপী, সকলেই পাপী। খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন, তবে সেরা পাপী বান্দা, ভালো পাপী ওই বান্দা যেই বান্দা গুনাহ করলো, শয়তানের ধোঁকায় পড়ে অন্যায় করলো, এরপরে মনে মনে ভাবতেছি আল্লাহর জাহান্নাম, সামনে কবর, এরপরে আমার হাসর, আমার কি গতি হবে? আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, এ যুবক যুবতী ভাই বোনেরা, খবরদার নিরাশ হবি না। আমি আল্লাহ বললাম, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আল্লাহ পাক ডাক দিয়ে বলল, তোমার গুনাহ হয়েছে ভালো কথা, তার শয়তানের প্রলোভনে পড়ে করেছো। তুমি কি জানো না আমি আল্লাহ দয়ার সাগর? এই গোলাম, তোমার গুনাহ হয়েছে 1000টা। আমার বন্দরে ওই যে বনি ইসরাইলের মধ্যে আছে, বনি ইসরাইলের মধ্যে আছে, বুখারী শরীফের মধ্যে আছে, এক বেচারা 99টা হত্যা করে ফেলেছে। জোরে কোন কয়টা? আরো জোরে কোন কয়টা? 99টা হত্যা হয়ে গিয়েছে। এরপরে চিন্তান্বিত হয়, 99টা হত্যা করলাম, আমার কি মাপ আছে? এবার আপনারা বলেন তো, আছে না নাই? মাপ আছে না নাই? কারণ আল্লাহর দয়া কম না বেশি? জোরে কোন মারহাবা। একজন আবেদের কাছে গেল, আল্লাহর ওলি, আমি 99টা হত্যা করলাম, আমি কি ক্ষমা পাবো? ওই বেচারা বলছে, 99টা হত্যা করা হয়ে গেল, এরপরেও তুমি বলতেছো যে তোমার মাপ, তোমার কোনো মাপ নাই। এইবার ওই বিশ্ব ডাকাত কিনে ডাক দিয়ে বললেন, বুখারী শরীফ থেকে শোনাচ্ছি, 99টা হত্যা করলাম, যদি আমি ক্ষমাই না পাই, তোরে বাঁচায় লাভ কি? তোরেও আমি শেষ করে দিলাম। এইবার 100 হত্যা হয়ে গেল। আরেকজন আলেমের কাছে চলে গিয়েছে, এবার ডাক দিয়ে বললেন, আমি যতই হত্যা করে না কেন, সম্মুখ পানে আজরাইল আছে না নাই? জোরে কয় না আছে না নাই? ঠিক সময় অবশ্যই আজরাইল চলে আসবে, অনুতপ্ত। হায় হায়, হায়াত তো শেষের দিকে, 100 হত্যা করলাম। এইবার আলেমের দরবারে চলে গিয়েছেন। আলেম বেচারা ডাক দিয়ে বললেন, কয়টা? বলে 100টা। বলে, বোকা, ওরে পাগলা, তুই তো জানিস না, তুই আমার আল্লাহরে চিনিস না। সুবহানাল্লাহ। জোরে কয় না সুবহানাল্লাহ। তুই তো আমার আল্লাহরে চিনিসই না। কয় ওয়াক্ত নামাজ কামাই দিলা, কয়টা গুনাহ করলা, কয়টা মানুষ হত্যা করলা? মাত্র 100টা। যদি 1000 করো, 1 লক্ষ করো, 1 কোটিও করো, তুমি আল্লাহরে চেনো না। তুমি খাঁটি দিলে তওবা করো, আমার আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দিতে পারে। সুবহানাল্লাহ। এই বেচারা আবার ডাক দিয়ে বললেন, আমি তওবার নিয়তে বেরিয়ে গেলাম। হুজুর ডাক দিয়ে বললেন, এই এলাকাটা খারাপ, এলাকা ছেড়ে তুমি অন্যত্র চলে যাও। এবার রওনা করল। পথের মধ্যে সঙ্গে সঙ্গে লোকটা পড়ে গেল, এরপরে মারা গেল। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, কুল্লু নাফসিন
যায়কাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। সুবহানাল্লাহ। এই বান্দা বান্দির হায়াত যত লম্বাই হোক না কেন, একদিন না একদিন আমার মালাকুল মাউত তোমার সঙ্গে মোলাকাত করবে, সাক্ষাৎ দিয়া দিবে। এরপরে তুমি আমার নিকটে চলে আসা লাগবে। ওই বেচারা হত্যা হয়ে গেলে এবার দুইজন ফেরেশতা ডাক দিয়ে বললেন, একজন জান্নাতি ফেরেশতা, একজন জাহান্নামী ফেরেশতা। জান্নাতি ফেরেশতা ডাক দিয়ে বলছে, শোনেন আমি জান্নাতে নেব। কে কয় তওবার নিয়তে রওনা করছে। সুবহানাল্লাহ বলবেন না? জাহান্নামী ফেরেশতা ডাক দিয়ে বলছে, না, সারা জীবন মানুষকে হত্যা করেছে, আরাম দিয়ে হত্যা করেছে, আমি ওরে জাহান্নাম নিব। ঝগড়া বেঁধে গেল, ঝগড়া। কি বলছে জোরে বলেন? আল্লাহ পাক বললেন, ডাক দিয়ে বললেন যে খবরদার, আমার দ্বিতীয় নাম্বার ফেরেশতা যাবে, উনি সমস্যার সমাধান দান করবে। সুবহানাল্লাহ বলবেন না? বিশ্বনবী ডাক দিয়ে বললেন, ওই ফেরেশতা চলে আসলো। এবার ডাক দিয়ে বললেন, এই থাম, তোমরা ঝগড়া বন্ধ করো। এই লোকটার বাড়ির থেকে রাস্তা মাপো, যদি বাড়ির রাস্তা কাছে হয় তাহলে এই লোকটা জাহান্নামী হবে, আর যদি বাড়ির রাস্তা দূরে হয় তাহলে ভালোর দিকে চলে গেছে, লোকটা জান্নাতি হবে। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। দেখেন আল্লাহ কি দয়া, কি মায়া। লোকটা 100 হত্যা করলে কেবল রওনা করছে, মারা গেল, আল্লাহ পাক কয় আমি ক্ষমা করব। এখন কি উসিলা? এইবার আল্লাহ পাকের এই ফেরেশতা বলে, জমিনটা মাপো, ভালো রাস্তা যদি অল্প হয় তাহলে ক্ষমা পাবে, আর খারাপ রাস্তা যদি অল্প হয় সে জাহান্নাম পেয়ে যাবে। আল্লাহর কুদরত বুঝে আসে না? বুখারী শরীফের মধ্যে আসছে, এইবার ফেরেশতা ফিদা নিয়ে রওনা করছে, জমিন মাপা শুরু করলো। এইবার দেখে বাড়ির থেকে রাস্তাটাই অল্প, তার মানে খারাপের এলাকা। আল্লাহ পাক বললেন, না, ও তো রওনা করেছে তওবার নিয়তে, আমি আল্লাহ ক্ষমা করব। এটা করলে হবে না, তাহলে কি বুদ্ধি করা লাগবে? আল্লাহ বললেন, জমিন আমার বান্দার জন্য ভালো রাস্তা তুমি অল্প হয়ে যাও, খারাপ রাস্তা দূরত্ব চলে যাও। চিল্লাকেন আল্লাহু আকবার। এই জমিনকে বলার সঙ্গে সঙ্গে খারাপ রাস্তার জমিন, বাড়ি থেকে যেই জমিন, এই রাস্তাটা দূরত্ব হয়ে গিয়েছে। এবার সিদ্ধান্ত হয়ে গেল, আমার এই বান্দা জান্নাতি বান্দা। চিল্লাকেন আল্লাহু আকবার। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, 1 নাম্বার গুণাবলী নামাজের মধ্যে বিনয়ী হবে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু নামাজের মধ্যে তিনি দাঁড়িয়ে গেলেন। এবার বিশ্ব নবী আলাইহিস সালাম তিলাওয়াত শুরু করে দিয়েছেন। আমার নবীর তিলাওয়াত পৃথিবীর মানুষ একবার শুনলে জীবনে আর বলতে পারতো না। সুবহানাল্লাহ বলবেন না? আবু জেহেল দাও শুনতো। হযরত ওমর তিনি একবার ডাক দিয়ে বললেন, ব্যাপার কি? মুহাম্মদ যা শোনাতে চায়, যা বোঝাতে চায়, এটা এত চমৎকার লাগে কেন, এত মজা কেন, আমি একটু শুনতে চাই। সুবহানাল্লাহ বলবেন না? বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে গেছেন নামাজের মধ্যে, প্রাণ ভরে সুললিত কণ্ঠ দিয়ে টান দিয়েছেন, আর ওমরের মধ্যে মধ্যে প্রশ্ন ওই রাস্তা দিয়ে রওনা করেছে। দাঁড়িয়ে গেলেন, ব্যাপার কি? মুহাম্মদের আওয়াজ। দাঁড়াচ্ছেন, দাঁড়িয়ে শুনতেছেন, মনের মধ্যে প্রশ্ন করে, আচ্ছা উনি তো বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া না, এত চমৎকার বাণী কেমন করে বলে? মনে হয় এটা মনে হয় এই কবিতা, উনি কবি হয়ে গিয়েছেন। বিশ্বনবী আলাইহিস সালাম তিনি কোরআনে কারীম তিলাওয়াত করলেন, ওমা হুয়া বিকাউলি শাইরিন কলিলাম মা তুমিনুন। না, এটা কোনো কবির কবিতা নয়। সুবহানাল্লাহ বলবেন না? ওমর আশ্চর্য হয়ে গেল, ব্যাপার কি? মনে মনে প্রশ্ন করলাম, জবাব দিয়ে দিল, তাহলে গণক হয়ে গেল। তাহলে মুহাম্মদ বুঝি গণক হয়ে গিয়েছে। আল্লাহর হাবিব ডাক দিয়ে বললেন, ওলা বিকাউলি কাহিনিন কলিলাম মা তাযাক্কারুন। এটা কোনো গণকের গণনা নয়। চিল্লায় এখন আল্লাহু আকবার। এইবার ওমরের হৃদয়ের মধ্যে 3 নম্বর প্রশ্ন, তাহলে এটা কি? আল্লাহর হাবিব বললেন, তানজিলুম মির রাব্বিল আলামিন। এটা কোনো কবির কবিতা নয়, এটা কোনো গণকের গণনা নয়, এটা হলো আমার আল্লাহর বাণী। চিল্লাল্লাহু আকবার।